হ্যাঁ, না হচ্ছে তুই চিন্তা করিস না বোন, হ্যাঁ, তোর তটে এসে লীলা করবেন প্রভু, তোর একটা লাভ হবে। বলছে আমি তো খালি প্রভুর লীলা দেখেছি, রাধা কৃষ্ণকে আলাদা দেখেছি, কিন্তু তুই এখানে রাধা কৃষ্ণকে যুগল রূপে দিই নবদ্বীপে লীলা করেছে। বহু লীলা আছে মহাপ্রভু, বহু লীলা আছে, ওইখানে সে লীলা করবে। তার জন্যে মহাপ্রভু এলেন কোথায়? আর শাস্ত্র কি বলছে তার রূপ কিরূপ? অনেকে বলে ওই শ্রীমদ্ ভাগবতের 24টা অবতারের মধ্যে ভগবানের কথা লেখা নেই গৌড়ের, আর না নেই, ঠিক বলেছ। হ্যাঁ, বলছে উনি হচ্ছেন অবতারী, অবতারের কথা লেখা আছে, অবতারীর কথা আছে। শাস্ত্রে আছে কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ কি সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণ, এখানে কৃষ্ণই বর্ণনা করছেন, বর্ণমালা, বর্ণমালা বলি তো আমরা, বর্ণনা তিসা কৃষ্ণ। তিসা মানে, তিসা মানে গৌর বর্ণ, অকৃষ্ণ, তিসা কৃষ্ণ, বুঝেছেন? তিসা এর অ লেগে আর অকৃষ্ণর অ লেগে আ হয়ে গেল, তিসা কৃষ্ণ। যেমন বলি না গন্ধ অধিবাস, আমরা কি বলি গন্ধ অধিবাস, যে কি হয়ে যায় লেগে বলে গন্ধাধিবাস, অটা উঠে যায়, এইটাতে উঠে গেল তিসা কৃষ্ণ। সাঙ্গ পাঙ্গ, সাঙ্গ মানে, সাঙ্গ মানে সঙ্গী সহ, উপাঙ্গ মানে, উপাঙ্গ মানে হচ্ছে সেবক বৃন্দ, সাঙ্গ পাঙ্গ। অস্ত্র পার্শ্বদম, কি অস্ত্র? অবিদ্যা ছেদনকারী নাম। অন্তরঙ্গ পার্শ্বদ, কি করবেন? যজ্ঞই সংকীর্তন, সংকীর্তন যজ্ঞ করবেন। প্রায়ই, প্রায়ই মানে প্রধান, যজন্তী মানে আরাধনা করা, ই নিশ্চিত রূপে সেই সুমেধাবান ব্যক্তি। এখন অনেকে বলে মনটাকে শুদ্ধ করো তবে হরিনাম করবে, বলেন অনেকে। হ্যাঁ, মন যদি শুদ্ধ, আরে তোমার সৎসঙ্গে যারা যায় তারা নেশাও করে, হ্যাঁ, তাসও খেলে, কিন্তু আমরা তাসও খেলি না, নেশাও করি না, তাহলে সৎসঙ্গে যাবো কেন আমরা? তাই জন্য আমরা সৎসঙ্গ করি না, আমরা ওটা করি না তো। ঠিক, একদম ঠিক। হ্যাঁ, বলছে সৎসঙ্গ করছে না, যারা নেশা করেও সৎসঙ্গ করছে তাদের ওই দোষটা আস্তে আস্তে কেটে যায়। আর তোমার এই গুণ আছে, তুমি করছো না, তোমার আস্তে আস্তে এই দোষটা চলে আসবে। আচ্ছা, তোকে সৎসঙ্গ করে পেয়েছো, প্রারব্ধতে পেয়েছো, তুমি করতেই করো, কিন্তু সৎসঙ্গ করো না, তুমি বড় বড় এমনি কথা বলো না। তাহলে মহাপ্রভুর কি মন অশুদ্ধ ছিল নাকি? নিত্যানন্দ প্রভুর মন অশুদ্ধ ছিল নাকি? হরিদাস ঠাকুরের মন অশুদ্ধ ছিল? কবিরের মন অশুদ্ধ ছিল? তারা হরিনাম করতো? মন শুদ্ধ হলে হরিনাম করবো, তাহলে ওদের মন অশুদ্ধ ছিল? হ্যাঁ, কথা বলে এইগুলো অজুহাত খারাপ করো না, বুঝেছেন? সেই জন্য বলছেন যে সৎসঙ্গের মহিমাটাই অবিদ্যা দূর করে। অবিদ্যা মানে কি? অবিদ্যা ছেদনকারী নাম। অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে হচ্ছে জেনে করো, বুঝেছেন? অবিদ্যা হচ্ছে না জেনে করো। বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। আর রায় নাম বলছেন কেনই কথা বলবেন, এই কথা বলবেন যে ওই ভক্তি ছাড়া কোনো বিদ্যা নেই, তাহলে পিএইচডি করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার কোনো বিদ্যা নাই? বলছে না, ওগুলো জড় বিদ্যা, বুঝেছে? জেনে করো, জেনে, অবিদ্যা। আকবর জিজ্ঞেস করলেন বীরবলকে, আচ্ছা বীরবল, তোমরা যে অবিদ্যা অবিদ্যা বলো, এই অবিদ্যা মানে কি?
তুমি আমাকে 5 দিনের মধ্যে উত্তর দাও, তাহলে তোমার শাস্তি হবে। বীরবল বলেন ঠিক আছে। এলেন বীরবল, চিন্তা করছেন কী করা যায়। উনি একটা মুচিকে ডাকেন। মুচিকেটাকে 1 হাত লম্বা আর 1 বিত্তা চওড়া, সোনা দিয়ে হিরে মণি মুক্ত বসিয়ে জুতো করালেন, করিয়ে জুতো করালেন। মুচিগুলো কাউকে বলবি দিল। ঠিক আছে না, বলছেন যে আকবর করেছে কি, বীরবল করেছে কি, মসজিদের সামনে একটা জুতো রেখে চলে এসছে, একটা রেখে চলে এসছে রাত্রেবেলা। সকালে যখন মসজিদ খুলছে তখন পূজারি দেখছে কি এত সুন্দর জুতো, সোনা দিলে মনে, তাহলে আল্লাহ রাত্রে এসেছিল, নিশ্চয়ই একটা ভুলে গেছে। এত বড় জুতো, সোনা এরকম কারো দরকার, নিশ্চয়ই আল্লাহ এসেছিল। বাস ওই জুতোটা নিয়ে চুমু খায়, প্রণাম করে মসজিদে নিয়ে গেছে, রেখে দিয়ে। এবারে সবাই আসে প্রণাম করে, চুমু করে। আকবরের কানেও গেল যে এমনি একটা আল্লাহ আছে, চটি ভুলে গেছে। আল্লাহ, আকবর বলে এটা আমার মসজিদে। আল্লাহ নিয়ে এলো। আল্লাহ সকালে উঠে চুমু খায় আর প্রণাম করে, প্রত্যেক 4 বার 5 বার করে। আল্লাহ বীরবল এসে 5ম দিনের সকালে কি বীরবল অবিদ্যার উত্তর খুঁজে পেলে? বীরবল সে মহারাজ আমি খুব চিন্তিত, আমি খুব বিড়ম্বনা। বলছে কেন, কি হয়েছে? বলছে আমার দাদু বাবার